কিছুদিন আগে একটা ওয়াটারপ্রুফ মেকআপের টিউটোরিয়াল তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, আর সেই মেকআপের মধ্যে যে আই মেকআপটা ছিল সেই আই মেকআপেরই টিউটোরিয়ালটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই আই মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু খুব একটা চাপের নয়, মানে খুব একটা কষ্ট করে বানাতে হয়েছে এরকম না, খুবই ইজি। আর একবার দেখে নিলে তোমরা নিজেদের উপর খুব ভালোভাবে এটা পারবে। তোমরা চাইলে এই আই মেকআপটা ব্রাইডের উপরেও দিতে পারো বা সেলফ মেকআপেও দিতে পারো, বা তোমাদের যে কোনো ক্লায়েন্টের এই ধরনের সাজের সাথে, মানে যে ধরনের সাজের সাথে এই আই মেকআপটা যাবে তোমরা অবশ্যই এটা দিতে পারো। খুবই সহজ এবং খুবই ইজি, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। তো ফার্স্ট আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি আমার আইব্রোটা ভালোভাবে একটা পিটি অল সেটের ডার্ক ব্রাউন কালার নিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর সেটাকে আরও ভালোভাবে ডিফাইন করে নিয়েছি সুইস বিউটির লিকুইড কনসিলার দিয়ে। আর তারপর কিন্তু আমি আমার সেই কনসিলারটাকে সেট করেছি ইনসাইডেরই একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। দেন আমি পিটি অল সেট থেকে একটা ডিপ পিঙ্ক কালার নিয়ে সেটাকে আমি ক্রিজের উপর ডিপোজিট করেছি এবং সেই পিঙ্ক কালারটাকে আপার ক্রিজের দিকে ভালোভাবে ব্লেন্ড করেছি একটা লাইট পিঙ্ক কালার দিয়ে। এবার আমি কি করেছি, আউটার কর্নারের দিকে একটু ডিপ পার্পেল নিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করেছি আগের ডিপ পিঙ্কের সাথে। আই মেকআপে কিন্তু ব্লেন্ডিংই হচ্ছে মেন সূত্র। যত ভালোভাবে ব্লেন্ডিং করতে পারবে তত ভালো আই মেকআপটা হবে আর ততটাই সুন্দর দেখতে লাগবে। আর তারপরে কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে একদম ইনার কর্নার থেকে লিড পর্যন্ত একটা শিমার পিঙ্ক কালার নিয়ে সেটাকে ভালোভাবে লাগিয়েছি। আর এটা কিন্তু কাট ক্রিজ নয়, কিন্তু কাট ক্রিজের মতো এফেক্ট দেয়। তোমরা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে আমি একটা কাট ক্রিজ করেছি, বাট আমি এখানে কিন্তু কোনো কাট করিনি। তোমরা কিন্তু এটা সেই ভিডিওর মধ্যেই প্রমাণ পেয়ে যাবে। খুবই ইজি, দেখতেই পাচ্ছ হয়ে গেল আমার উপরকার মানে চোখের আপার লিডের আই মেকআপটা। এবারে কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনের আই মেকআপে ধরেছি এবং এটাও খুব সহজ। প্রথমে কাজল নিয়ে নিয়েছি আমার লোয়ার ওয়াটার লাইনে, তারপর কিন্তু আমি সেটাকে ভালোভাবে একটা ডিপ ব্রাউন এবং ব্ল্যাক এই দুটোকে মিশিয়ে ভালোভাবে একটা স্মাচ ব্রাশ দিয়ে সেই কাজলটাকে ব্লেন্ড করে নিচ্ছি লোয়ার ল্যাশ লাইনে। যত ভালো ব্লেন্ড হবে তত ভালো দেখতে লাগবে আই মেকআপটা। তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে এটাকে কিন্তু আমরা ডিপ পার্পেল কালার এবং ডিপ পিঙ্ক এই দুটো মিশিয়ে একটা কালার তৈরি করেছি। সেই কালারটা দিয়ে কিন্তু আমি ব্ল্যাক কালারটাকে আরও ভালোভাবে ব্লেন্ড করছি। যত ব্লেন্ড করবে সবসময় ধ্যান রাখবে ডিপ থেকে লাইট অথবা লাইট থেকে ডিপ, মানে ব্লেন্ডিংটা মাস্ট। ব্লেন্ডিং যেন ঠিকঠাক হয় তবেই কিন্তু আই মেকআপটা সুন্দর লাগবে। সে তোমরা যে কোনো মেকআপই হোক না কেন, ব্রাইডাল হোক, রিসেপশন হোক বা সেলফ মেকআপ হোক, যাই হোক, তো তোমরা কিন্তু এইভাবে যদি আই মেকআপটা করো অনায়াসে কিন্তু তোমাদের আই মেকআপটা খুব 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 সুন্দর হবে, খুব ফ্ললেস এবং খুব একটা খুবই সুন্দর হবে। তোমাদেরকে আমি বলতে পারবো না কতটা সুন্দর হবে, কারণ আমরা প্রায়শই এই ধরনের আই মেকআপ আমাদের ক্লায়েন্টের উপর বা ব্রাইডদের উপর বা মডেলের উপর করে থাকি। খুবই সহজ। আর আমি কিন্তু আজকে কোনো জেল লাইনার বা কোনো লিকুইড লাইনার ইউজ করছি না। আমি কিন্তু এখানে ল্যাকিউ বিউটির একটা কাজল নিয়েছি, সেটাকে আমি লাইনারের মতো করে পরে নিয়েছি। আর আমি কিন্তু আজকে আমার চোখে মাস্কারাও লাগাতে ভুলে গেছি, মানে মাস্কারাটা নিয়েই আমি বসিনি, তাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর উপরে কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো রকমের ব্রাউন এরিয়াটা হাইলাইট করিনি, তাতেই দেখো কত সুন্দর লাগছে। তোমরা কিন্তু এইভাবেই এই আই মেকআপটা তোমাদের উপর অবশ্যই ট্রাই করো, তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই ছবিটা পাঠাও। আর আমার ছেলে কিন্তু এখানে খুবই বিরক্ত করছে, চিরুনি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তাই জন্য বেশি লং করতে পারছে না ভিডিওটা। তোমরা কিন্তু অবশ্যই এইটা নিজেদের উপর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিও। এটা